হরে কৃষ্ণ, রাধে রাধে। তো সমস্ত দর্শকবৃন্দ, আগের দিনে আমি শ্রী ভাগবত গীতার প্রথম অধ্যায়ের 9 নম্বর 10 নম্বর শ্লোক পড়েছিলাম। তো আজকে চলুন শুরু করি 11 নম্বর 12 নম্বর শ্লোক। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপী কান্ত রাধা কান্ত নমস্তুতে। তো সমস্ত দর্শকবৃন্দ, আপনারা শুনেছেন আগের 3 নম্বর থেকে 10 নম্বর শ্লোক অবধি যে দুর্যোধন তার আচার্য গুরুদেবের কাছে, দ্রোণাচার্যের কাছে সমস্ত সৈন্য সম্পর্কে বলেছেন, যোদ্ধাদের সম্পর্কে বলেছেন। তো আজকে দেখা যাক কি বলছেন 11 নম্বর 12 নম্বর শ্লোকে। দুর্যোধন উবাচ, 11 নম্বর শ্লোক। দুর্যোধন উবাচ, অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্মমেবা বিরক্ষন্তু ভবন্তু এব হি। এখানে দুর্যোধন বলছেন সমস্ত সৈন্যদের সম্বন্ধে, যে সমস্ত সৈন্য প্রবেশদ্বারে স্ব স্থানে অবস্থিত হইয়া পিতামহ ভীষ্মকে সর্বপ্রকারে রক্ষা করুন। কারণ দুর্যোধন যুদ্ধ কৌশল অনুযায়ী বুঝেছিলেন যে তাদের প্রথম প্রধান সেনাপতি পিতামহ ভীষ্মকে সুরক্ষা করা একান্ত প্রয়োজন। যেহেতু পাণ্ডব পক্ষে প্রচুর বড় বড় যোদ্ধা রয়েছেন, তাই সমস্ত সৈন্যদের সম্বন্ধে একথা বলেছিলেন 11 নম্বর শ্লোকে। 12 নম্বর শ্লোকে কি বলছেন? তস্য সংনয়ন হর্ষং কুরু বিদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদচ্চ শঙ্খধন প্রতাপবান। 12 নম্বর শ্লোকে কুরুকুলের কৌরব বংশের প্রতাপশালী প্রবৃদ্ধ পিতামহ দুর্যোধনের আনন্দ বর্ধিত করার জন্য উচ্চস্বরে সিংহনাদেশ শঙ্খধ্বনি করিলেন। তো সমস্ত দর্শকবৃন্দ, আজকে 11 নম্বর ও 12 নম্বর শ্লোক পর্যন্ত পড়লাম। তো কেমন লাগলো সবাই শুনে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখছেন তো আমার পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও পর্যন্ত ফেসবুকের আমার পেজটি ফলো করেননি, তারা পেজটা ফলো করুন, আর ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান প্রথমে আসে। ধন্যবাদ।